কলকাতা হয়ে আইপিএল মাতাবে বাংলাদেশের সন্তান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, তাও আবার চড়া দামে। এই খবর প্রচারের পর থেকেই বাংলাদেশের আনাচে কানাচে এবং গ্রামগঞ্জে ক্রীড়া প্রেমিকদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছিল। তবে সেই উৎসব বেশি দিন টিকে নেই। এর কারণ হলো আইপিএল থেকে বাদ পড়েছে বাংলাদেশের সন্তান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি এবার আইপিএল খেলতে পারবেন না, কলকাতার দল থেকে তিনি বাদ হয়েছেন। এই জন্যই এক ক্ষোভ সৃষ্টি হয়েছে উপকূলের ক্রীড়া প্রেমিকদের মধ্যে। কি বলছেন সাগর পাড়ের ক্রীড়া প্রেমিকরা, আমরা জানতে চাবো তাদের মুখ থেকে। আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজকে কিনেছিল চড়া দামে, কিন্তু সেখান থেকে দেখলাম যে মুস্তাফিজকে বাদ দেওয়া হবে। তো আমরা তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই। খেলাধুলায় আসলে এ ধরনের আন্তর্জাতিক রাজনীতি না টানলেও হতো। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে আমরা বন্ধুই ভাবি, কিন্তু তাদের যে আচরণ, এই আচরণে তাদেরকে আমরা সামনের দিকে বন্ধু ভাবতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহান আছি আমরা সবাই। বাংলাদেশের সাথে যে ঘৃণিত কাজগুলি হচ্ছে, অবশ্যই আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের দাবি থাকবে যে ভারতীয় যে সকল পণ্য রয়েছে এবং যে চ্যানেলগুলি রয়েছে, এগুলি তারা যদি আমাদের সাথে এ ধরনের ঘৃণিত কাজ কন্টিনিউ করতে থাকে, আমাদেরও দাবি থাকবে বাংলাদেশ যাতে সেম কাজগুলি করে। যখন আমরা কলকাতা দেখতে পেলাম মুস্তাফিজুর রহমানকে কিনলো অনেক কড়া দামে, ভালো দামে, তারপর যখন আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক ইস্যুর কারণে তাকে বয়কট করা হলো, তখন আমরা যখন কেনা হয়েছিল তখন তো আমরা কলকাতা নাইট রাইডার্সের পেজ ফলো করছিলাম। এখন তো তাকে বয়কট করা হলো, এখন আমরা এই কলকাতা নাইট রাইডার্সের পেজ সবাই বাংলাদেশ যারা যারা আছে সবাই আনফলো করে দিচ্ছি। আপনারা সবাই আনফলো করে দেন। দেখুন, খেলার ভিতরে রাজনীতি থাকা উচিত না। তারপরও ভারত বাংলাদেশের সাথে যে বৈষম্য তৈরি করছে, তাতে প্রাথমিক পর্যায়ে যখন মুস্তাফিজ আইপিএল এ ডাক পেয়েছে, তার উচিত ছিল সেখানে খেলা বয়কট করা। ওরা আমাদেরকে কি বয়কট করবে? আমাদের উচিত ছিল আগে বয়কট করা ওদেরকে। ধন্যবাদ। আজকের একটা খবর পেলাম যে মোস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বয়কট করা হয়েছে। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অনলি ওয়ান কাটার মাস্টার, বাংলাদেশের একটা ওয়ান অ্যান্ড অনলি বলিং, যাকে বলা যায় যে বাংলাদেশের একটা গর্ব, তাকেই আইপিএল থেকে বয়কট করা হয়েছে। কারণ মোস্তাফিজ সবসময় দেশকেই সবসময় প্রাধান্য দিয়েই থাকে। আমরা ক্রিকেট প্রেমিকরা উদ্বিগ্ন যে এই রকমের একটা সিদ্ধান্ত আইপিএল তারা নিয়েছে যে মুস্তাফিজকে বয়কট করেছে। বাঙালি প্রেমীরা, আমরা ক্রিকেট প্রেমীরা, আমরা হতাশ। পক্ষান্তরে আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত ইন্ডিয়াকে জীবিত রেখেছে বলা যায়। কারণ ইন্ডিয়ার তেল, নুন, পেঁয়াজ থেকে শুরু করে একটা আমদানিকৃত যে একটা ব্যাপার, পাশাপাশি আমাদের যে অনলাইন মিডিয়াগুলো, যে টিভি চ্যানেলগুলো, সেগুলো ইন্ডিয়ার 50% টিভি চ্যানেল আমাদের বাংলাদেশে। আমরা খুবই সুন্দরভাবে গ্রহণ করছি ইন্ডিয়াকে, কিন্তু ইন্ডিয়া যখনই চাচ্ছে আমাদেরকে বয়কট করতে পারছে। আমরাও এই মুস্তাফিজকে বয়কট করার কারণেই আমরাও চাই টিভি চ্যানেলগুলো বয়কট করে দিতে। এমনটাই বলার চেষ্টা করেছে সাগর পাড়ের ক্রীড়া প্রেমিকরা। তারা স্পষ্টভাবে বলার চেষ্টা করেছে রাজনীতির দাবাচালের শিকার হয়েছে মোস্তাফিজুর রহমান। তার সাথে সাথে যেহেতু বাংলাদেশের এই কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান আইপিএল খেলবেন না, তাকে আইপিএল থেকে স্পষ্টভাবে বাদ দেওয়া হয়েছে, তাই সাথে সাথে বাংলাদেশের উপকূলের সাধারণ মানুষ এবং ক্রীড়া প্রেমিকরা আইপিএল বয়কট করেছে। এমনটাই বলার চেষ্টা করেছে এই সাগর পাড়ের সাধারণ মানুষ। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।